ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে নামাজের দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آخر كفر بحايا كفر بحاك صداقة بكايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে
মায়া করে ভালোবেসে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সঠিক সময়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসবার বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে আল্লাহ পাকের শিখানো ভাষায় কালেমাত শুকর উচ্চারণ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকের খুতবায় আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। তো যেহেতু রবিউল আউয়াল মাসের শেষের দিকে, আজকে সম্ভবত তৃতীয় জুমা অথবা চতুর্থ, এটা হলো নবীজির আগমনের মাস। আমি গত জুমাগুলোতেও বলেছি, এবং এই মাসটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মাস। এই জন্য আমি চেষ্টা করেছি এই মাসের শুরু থেকে নবীজির সিরাত এবং মিরাজ সংক্রান্ত আলোচনা করা। এই জন্য আজকে খুতবায় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদের ফজিলত কি এবং গুরুত্ব কি সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়বে, কাল হাশরের ময়দানে ওই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে, সুবহানাল্লাহ, এবং আমি নবীর শাফাআত লাভ করব, সুবহানাল্লাহ। এটা ছোটখাটো কোনো কথা নয়। কাল হাশরের ময়দানে নবীজির শাফাআত ছাড়া আমাদের আমলের বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো না। নবীজি যার জন্য সুপারিশ করবে সেই একমাত্র জান্নাতে যেতে পারবে। তো এটা নবীজির বিশাল বড় এক সুসংবাদ যে বেশি বেশি দরুদ করবে, কাল হাশরের মাঠে সে নবীজির সাথে থাকবে, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, যে হাদিসটা বুখারী, মুসলিম, ইবনে মাজাহ তিনটা কিতাবের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফীহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি মুসআ। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে দিনগুলো দিয়েছেন, অর্থাৎ সপ্তাহে কয় দিন? 7 দিন। এই 7 দিনের মধ্যে নবীজি বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম, সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, ইয়াউমুল জুমআহ, জুমার দিন। নবীজি এরপরে বলেন, ফীহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। ওয়া ফীহি কুবিযা, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। নবীজি আরো বলেন, ওয়া ফীহি নাফখা, এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম শিকায় উদ্গার দিবেন। আমরা জানি শিকায় উদ্গার দেওয়ার সঙ্গে সঙ্গে এই সুন্দর পৃথিবী বিষয়টা ধ্বংস হয়ে যাবে, আকাশগুলো ফেটে চৌচির হয়ে যাবে, জমিনগুলো তুলার মতো উঠতে থাকবে, শুধুমাত্র একটা ফুৎকার দেওয়ার কারণে। 2টা ফুৎকার দেবে, প্রথম ফুৎকারে এগুলো সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো বলেন, ওয়া ফীহি সাআ, এই শুক্রবার দিন ওই কিয়ামত সংঘটিত হবে। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি বলেন সেটি হলো, ফাআকসিরুস সালাতা আলাইহি, সুতরাং এই জুমার দিন আমি নবীর উপরে তোমরা বেশি বেশি করে দরুদ পাঠ করো।
শুক্রবার দিন বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করব। তার মানে এখান থেকে বোঝা গেল কি শুধুমাত্র শুক্রবারে দরুদ পাঠ করলেই হবে না, সপ্তাহের প্রতিটা দিনেই দরুদ পাঠ করতে হবে, কিন্তু শুক্রবারে বেশি বেশি করে পাঠ করতে হবে। এর মধ্যে আমি একটা আমলের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই। কেউ যদি শুক্রবার দিন আসরের নামাজের পরে যে জায়গায় বসে নামাজ পড়েছে ওই জায়গায় যদি বসে বসে সে 80 বার এই দরুদটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা আমার সাথে পড়েন আপনারা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা যদি কেউ শুক্রবার দিন আসরের নামাজের পরে 80 বার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বছরের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন ফাকসিরুস সালাতা আলাইহি, আমি মুহাম্মদের উপরে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো। তো দরুদ পড়লে কি হবে? আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর কোন বান্দা যদি আমি মুহাম্মদের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তো নবীজির উপরে একবার দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া দুনিয়াতে টিকে থাকা সম্ভব? সম্ভব বলেন? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যে বান্দার প্রতি আছে, সে দুনিয়ার যাবতীয় ভেজাল মুক্ত, যাবতীয় বালা মুসিবত থেকে সে মুক্ত, দুনিয়ার সমস্ত রোগ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত রাখেন। কারণ যেখানে রহমত আছে সেখানে কোনো বিপদ নাই। ঠিক কিনা বলেন? এই একবার দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তার উপর রহমত বর্ষণ করেন। আসল দেখি কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ সম্পর্কে কি বলেন। সূরাতুল আহজাবের 1 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন এবং ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে। স্বয়ং আল্লাহ নবীর উপরে দরুদ করে। তো আল্লাহর দরুদ করার অর্থ কি? আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ তো নামাজ পড়েন না, আল্লাহ রোজাও করেন না, কিন্তু নবীর উপরে দরুদ পাঠ করে। আল্লাহ তাআলা দান সদকাও করেন না, কিন্তু নবীর উপরে দরুদ পাঠ করে। এই দরুদ করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য ফেরেশতাদের কাছে আমাদের নবীজির নামে প্রশংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দরুদ পাঠ করার উদ্দেশ্য হলো নবীজির প্রশংসা করা। ওয়া মালাইকা, এবং ফেরেশতারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির উপরে তারা দরুদ পাঠ করে। দরুদ পাঠ করার অর্থ হলো ফেরেশতারা তো দরুদ করবে না, ফেরেশতারা নবীজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তো যেখানে আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়েন না, রোজা করেন না, দান সদকা কিছুই করেন না, সেখানে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি নবী মুহাম্মদের নামে দরুদ করে, রহমতের জন্য নবী মুহাম্মদের প্রশংসা করে। যেখানে ফেরেশতাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেন নাই, রোজা ফরজ করেন নাই, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন নবীর উপরে দরুদ করার জন্য। আয়াতের শেষাংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্বয়ং আল্লাহ নবীর উপর দরুদ করি, আমার নেককার ফেরেশতারা আমার মুহাম্মদের উপর দরুদ করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর দরুদ পাঠ করো, ওয়া তাসলিমু তাসলিমা, এবং নবীজির জন্য শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকো।
এই নবীজির উপর দরুদ পড়ার আদেশ করেছেন কে? আল্লাহ। শুধু আদেশ করেছেন তাই না, তিনি আগে বলেছেন আমি নিজে করি, এরপরে তোমাদেরকে করার জন্য আদেশ করতেছি। তার মানে বোঝা গেল নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই আমি নিজে নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, এটা বলেন নাই। আল্লাহ এটা বলেন নাই আমি রোজা করি তোমরাও রোজা করো, এটা বলেন নাই। কিন্তু আল্লাহ বলেছেন আমি নবীজির জন্য দরুদ পড়ি তোমরাও দরুদ পড়ো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দরুদ পড়তে হবে। দরুদ পড়তে কি হবে? আগের হাদিসের মধ্যে আমি বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দরুদ পড়লে 10টা রহমত আমার আপনার উপরে দান করবে। সুবহানাল্লাহ। এই রহমত একটা বিশাল বড় জিনিস। খুতবার শুরুতে আমি বলেছি যে দরুদ পড়বে কাল হাসরের মাঠে সে নবীর শাফাআত লাভ করবে। যে দরুদ পড়বে কাল হাসরের মাঠে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে। ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাছে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বললেন ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, মান সাল্লা আলাইকা ওয়াহিদান, যে ব্যক্তি আপনার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করবেন, 10টি রহমত দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই না, ওয়া রাফা 10 দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল একবার দরুদ পড়লে 10টা রহমত আল্লাহ তাআলা দান করেন এবং 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমি মুহাম্মদের উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে হাত্তা আলাইহি খতিআত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্য থেকে 10টা বালা মুসিবত বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 10টা বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে দূর করে দিবেন। কিন্তু ইখলাস থাকতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে। আপনি বাড়ি থেকে কোথাও রওনা হয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, গাড়ি পাচ্ছেন না, তো এই সময় এই মুসিবতের সময় আপনাকে তাড়াতাড়ি যেতে হবে গন্তব্যে। আপনি ভাবতেছেন হুজুর জুমার নামাজের সময় ওয়াজ করেছে, বলেছে হাদিসে পাকের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করেন 10টি, 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, 10টা বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। এখন এই হাদিসের কথা আপনার মনে হয়ে গিয়েছে। আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে আপনি দরুদ শরীফ পাঠ করতেছেন, হুজুরের সেই হাদিসের উপর আপনি বিশ্বাস করতেছেন, দরুদ শরীফ পাঠ করতেছেন, আপনি দরুদ পড়তেছেন, দরুদ পড়তে পড়তে 5 মিনিট 7 মিনিট পার হয়ে গিয়েছে, 10 মিনিট পার হয়ে গিয়েছে, এখনো আপনি কোনো গাড়ির সন্ধান পাচ্ছেন না, আপনার ইমানের ভিতরে ঘাটতি দেখা দিয়েছে, তাহলে কি হুজুরের কথা ঠিক নয়? তাহলে কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ঠিক নয়? আপনার ইমানের ভিতরে কমতি দেখা দিয়েছে, আপনি এখন আর দরুদ পড়তেছেন না, চুপ করে বসে আছেন। কিছুক্ষণ পর দেখতেছেন দূর থেকে একটা গাড়ি দেখা যায় আপনার দিকে চলে আসছে, কিন্তু আপনি হাত দিয়ে ইশারা করে গাড়িটাকে থামার জন্য আপনি ইশারা করলেন, কিন্তু গাড়িটা থামলো না। আপনার ঈমান আরো কমে গেল। এই ধরনের ভাঙ্গা ওঠা নামা ঈমানের মাধ্যমে যদি আপনি দরুদ পাঠ করেন, তাহলে এই দরুদ পাঠ করা আপনার কোনো ফায়দা হবে না, কাজে আসবে না। পরিপূর্ণ ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দরুদ পাঠ করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। প্রিয় ভাইরা আমার, কেমন ইয়াকিন ছিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের? আপনারা ঘটনা জানেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন অনেক নির্যাতন করেছিল। ফেরাউনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে ফেরাউন থেকে পালিয়ে ফিরলেন। নিজের নিয়তে, নিজের উদ্দেশ্য নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এর আদেশে তিনি ফেরাউন থেকে পালিয়ে আসলেন। তার দলবল ফেরাউনের পিছনে পিছনে দৌড়িয়ে আসতেছে। ফেরাউনের সৈন্য
অস্ত্র শস্ত্র নিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতেছে। ধাওয়া করার এক পর্যায়ে মুসা তার দলবল নিয়ে সেই সাগরের পাড়ে এসে থেমে গেলেন। সাগরের পাড়ে এসে থেমে গেলেন। মুসার মন্তকুল তার উপরদের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। পিছনে ফেরাউনের সশস্ত্র বাহিনী, সামনে কুল কিনারাহীন অথই পানির একটা সাগর। এই সাগর পাড়ি দিয়ে আমরা কিভাবে যাব? সাগর পাড়ি দিয়ে তো আমরা যেতে পারবো না। এবং পিছনে ফেরাউনের সশস্ত্র বাহিনী, আজকে নির্ঘাত মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো উম্মতেরা নবী মুসাকে জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার মুসা, এরকম একটা সংকটময় মুহূর্তের মধ্যে, একটা বিপদ সংকুল পরিস্থিতিতে তুমি আমাদেরকে কেন ফেলে দিলে? তুমি তোমার রবের কাছে দোয়া কেন করলে না? এই কথাগুলো শুনে মুসা আলাইহিস সালাম তিনি এই কথা বললেন না, আমি তো ফেরাউন থেকে বাঁচার জন্য দৌড়েছি, তুমি তো সাগরের কথা আমি জানি না। এই ধরনের কোনো অজুহাত পেশ করলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে বললেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি তো নিজের কোনো সিদ্ধান্তে ফেরাউন থেকে পালিয়ে আমি বের হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন, আমি দৌড়ে পালিয়ে এসেছি। আমার 100% বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আল্লাহর আদেশে আমি এসেছি। আমাদের সামনে লোহিত সাগর, অথই কুল কিনারা সাগর যাই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তা একটা বের করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে পরিপূর্ণ বিশ্বাস, ইয়াকিন, এই ইয়াকিনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যান এবং হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করেন, মুসা তোমার লাঠি দিয়ে এই সাগরের পানিতে একটা টাচ করো, একটা পানি দাও, সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছিল ইয়াকিন, বিশ্বাস। আর আমাদের ইয়াকিন কি 5 মিনিট দাঁড়িয়ে কোরআন শরীফ পাঠ করেছি, গাড়ি আসে নাই, আমাদের হাদিসের প্রতি আমাদের অবিশ্বাস সৃষ্টি হয়ে গিয়েছে। এই হলো আমাদের অবস্থা। আর নবীদের ঈমান ছিল এমন, সাহাবীদের ঈমান ছিল আরো পাকা, নবীদের ঈমান আরো পাকা। তাবেঈ, যত পিছনে যাবে, যত কিয়ামত কাছে আসবে, তত মানুষের ঈমান কমতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি 100% ঈমান থাকবে না। যতদিন পর্যন্ত বান্দার 100% ঈমান থাকবে, সে মুখ দিয়ে যা বলবে সেটাই হয়ে যাবে। যে সে যদি থুতু কোথাও ফেলে, সেই থুতু থেকে ফুলের বাগান সৃষ্টি হয়ে সেখানে ফুল উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ভাইরা আমার, আপনারা জানেন কিরকম ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের। মুশরিকরা, বিধর্মীরা ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিল। সংক্ষেপে বলতেছি, জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমের কাছে চলে আসলো। এদিক দিয়ে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো খলিলুল্লাহ ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় বড় কিছু পাখা দান করেছেন। আপনি শুধু আমাকে আদেশ করুন, আপনি আমাকে অর্ডার করুন, আমি এক পাখার ঝাপটাতে, এক পাখার বাড়িতে এই আগুনগুলি আমি নিভিয়ে দিতে পারি, সরিয়ে দিতে পারি। সুতরাং আপনি আমার উপরে ভরসা করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বললেন না, ভাই ইব্রাহিম তুমি এসেছো, আমি আগুনের মধ্যে জ্বলতেছি, তুমি আমার আগুনটা নিভিয়ে দাও, এটা বললেন না। আমরা হলে এটাই বলতাম, চরম বিপদের মধ্যে কেউ যদি আমাকে সাহায্য করার জন্য আসতো, ভাই আপনি এসেছেন, ঠিক আছে, আপনি যদি এই মুহূর্তে না আসতেন তাহলে আমি হয়তো পরেই যেতাম, এই ধরনের কথাবার্তা আমরা বলি। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এটা বললেন না। তিনি বললেন, ও ভাই জিবরাইল, যে আল্লাহ তোমাকে আমাকে সাহায্যের জন্য পাঠিয়েছে, অবশ্যই আমি বিশ্বাস করি আমার এই জ্বলন্ত আগুনের ভিতরে গর্ত হওয়া আল্লাহ রাব্বুল আলামিন সব চোখে দেখতেছেন। সুতরাং আমি জিবরাইল তোমার কাছে ভরসা করতে পারি না, তোমার কাছে সাহায্য চাইতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই জ্বলন্ত আগুনের মধ্যে পড়েও তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কতটুকু বিশ্বাস স্থাপন করতেছেন চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ও আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য
সালামান হয়ে যাও, শান্তির হয়ে যাও ওয়াবারদান, এবং শীতাতপ নিয়ন্ত্রিত ঠান্ডা কোমল মসৃণ, যেখানে গেলে বেশি ঠান্ডাও লাগে না গরমও লাগে না, একদম এসির মতো, এটাকে ভাষায় প্রকাশ করা যাবে না কতটুকু শান্তি হলে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে শান্তিময় ঠান্ডা একটা শান্তির জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদেশে আগুন উত্তপ্ত হয়, গরম হয়, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সে আগুন কোমল মসৃণ ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ইয়াকিন এবং বিশ্বাস। প্রিয় ভাইরা, আমরা বলতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়লে হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, 10টা বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার থেকে দূর করে দেন, এবং 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন। চলুন এই একটা ঘটনা থেকে জেনে নেই কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে বান্দাকে উদ্ধার করেন। প্রিয় ভাইরা আমার, আজ থেকে 800 বছর আগের একজন বুজুর্গ তিনি একটা কিতাবের মধ্যে লিখেছেন। ওই লোকের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইসমাইল জাজুরি রহমাতুল্লাহি আলাইহি। 800 বছর আগের একটা কিতাব, আরবিতে লেখা। এই কিতাবের মধ্যে লিখেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইসমাইল জাজুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিছু সাগরেদ নিয়ে, বড় বুজুর্গ ছিলেন, তার কিছু সাগরেদ ছিল, ছাত্র দল নিয়ে তিনি মরুভূমিতে সফরে রওনা করেছেন। মরুভূমির মাঝপথে এসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইসমাইল জাজুরির যে পানির মশক ছিল, পানির পাত্র ছিল, এই পাত্রের মধ্যে থেকে পানি শেষ হয়ে গেল, এখন আর পানি নাই। চতুর্দিকে ধুধু মরুভূমি, এই মরু প্রান্তরে কোথাও পানির কোনো খোঁজ নাই, পানি পাওয়া যায় না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইসমাইল জাজুরির সাগরেদরা বলল, মুহাম্মদ ইবনে ইসমাইল জাজুরি, মশকের মধ্যে কোনো পানি নাই, মশকের মধ্যে কোনো পানি নাই, নামাজের সময় হয়ে গিয়েছে, আমাদের অনেকের গোসলের হাজত দেখা দিয়েছে, গোসল করতে হবে, নামাজের টাইম হয়ে গিয়েছে, ওযু করতে হবে, এই বড় প্রান্তরে কোথাও পানি নাই, আমাদের মশকের মধ্যেও পানি নাই। উস্তাদ, আপনি দেখেন কোন পানির ব্যবস্থা করতে পারেন কিনা, দেখেন কোথাও পানি পাওয়া যায় কিনা। এই বুজুর্গ ব্যক্তি চিন্তিত হয়ে গেল, নামাজ কিভাবে আদায় করবে, এই পানির প্রয়োজন তৃষ্ণা কিভাবে নিবারণ করবে। মরুভূমির মধ্যে সে দৌড়াদৌড়ি শুরু করে দিল, কোথাও পানির খোঁজ পেল না। এক পর্যায়ে এসে দেখতে পেল দূর থেকে ছোট্ট একটা মেয়ে, 7-8 বছরের একটা মেয়ে, সে দৌড়ে আসতেছে। আস্তে আস্তে এক পর্যায়ে ইসমাইল জাজুরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলো। আসার পরে বলল, বুজুর্গ, আপনার কি সমস্যা? আমি দূর থেকে লক্ষ্য করতেছি আপনি হয়তো কোনো কিছু তালাশ করতেছেন, কি খুঁজতেছেন আমাকে বলেন। এই বুজুর্গ ব্যক্তি বলতেছে যে, ছোট্ট মেয়ে, আমাদের এমন একটা সমস্যা, এই সমস্যা যদি তোমার কাছে বলি তাহলে তুমি এর কোনো সমাধান আমাদেরকে দিতে পারবে না। নাসুর বান্দি সে ছাড়লো না, বলল, বলেন আপনার কি সমস্যা, দেখি আমি আপনার কোনো সহযোগিতা করতে পারি কিনা, আপনি আমাকে বলেন। তিনি বললেন, আমি আমার সাগরেদদেরকে নিয়ে সফরের জন্য মরুভূমিতে রওনা হয়েছি, আমাদের মশক থেকে পানিগুলো শেষ হয়ে গিয়েছে, নামাজের টাইম হয়ে গিয়েছে, ওযু করার কোনো পানি নাই, আমার ছাত্রদের তৃষ্ণা লেগেছে, তৃষ্ণা নিবারণ করার মতো কোনো পানি পাচ্ছি না, সুতরাং আমি পানির তালাশে এভাবে হামলা করে কান্নাকাটি করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, সুতরাং আমি পানি কোথাও পাচ্ছি না। এই ছোট্ট বাচ্চাটি বলল, আসুন আমার সাথে। এই বুজুর্গ বাচ্চাটার পিছে যেতে লাগলো। এক পর্যায়ে দেখা গেল মরুভূমির মধ্যে ছোট্ট একটা কূপ দেখা যায়, ঠিক আছে, কিন্তু কূপের উপর থেকে তাকিয়ে দেখা গেল উপরে কোথাও কোনো পানি নাই, কূপের পানি একদম নিচে। তো মরুভূমির মধ্যে নাই কোনো বালতি, নাই কোনো অস্ত্র যার মাধ্যমে কূপ থেকে পানি উঠানো হবে। সে বলল, কূপ তো পেয়ে গেলাম, পানিও পেয়ে গেলাম, কিন্তু পানি উঠানোর মতো কোনো কিছু নাই। তুমি কি এমন কোনো কিছু জানো কিনা যার মাধ্যমে, অথবা তোমার বাড়ি কি কাছে কিনা যেখান থেকে বালতি আনা যাবে, এখান থেকে পানি উঠানো যাবে? সে কোনো কথা বলল না। এই ছোট্ট বাচ্চাটি এই কূপের চতুর্দিকে আস্তে আস্তে সে ঘোরাঘুরি করতে লাগলো, আস্তে আস্তে ঘুরে আর ঠোঁট দুইটা নড়িয়ে নড়িয়ে কি যেন পাঠ করে। এই বুজুর্গ ব্যক্তির এই
পড়া জিনিসটা সে শুনতে পায় নাই, শুধু দেখতেছে যে এই ছোট্ট বাচ্চাটি নোট আস্তে আস্তে নড়তেছে আর চতুর্দিকে ঘুরতেছে। কয়েকটা ঘোরানো দেওয়ার পরে, কয়েকটা পাক দেওয়ার পরে এই ছোট্ট বাচ্চার জিহ্বা থেকে সামান্য কিন্তু এই কূপের মধ্যে সে ফেলে দিল। ভাইয়েরা আমার, এই বাচ্চাটির দ্রুত কূপের তলদেশে পড়তে দেরি হলো, কিন্তু কূপের তলদেশের পানিগুলো কূপের মাথায় উঠে আসতে দেরি হলো না। কূপের মাথায় উঠে আসতে দেরি হলো না। তো পানি যখন উপরে চলে আসলো, ছোট্ট বাচ্চাটা বলল, বুজুর্গ, আপনি এই পানিগুলো খেতে পারেন, এগুলোর মাধ্যমে ওযু করতে পারেন, এগুলো আপনি আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন। তো বুজুর্গ ব্যক্তি তার সাথীদেরকে নিয়ে ওযু করলো, তৃষ্ণা নিবারণ করলো, নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ছোট্ট মেয়েটিকে ডাক দিয়ে বলল, মেয়ে, তুমি এমন কেমন জানো যে পানির মধ্যে, কূপের মধ্যে থুতু দেওয়ার কারণে কূপের পানিগুলো উপরে চলে আসলো? এই নাফরমানটি বলে না, এটা আমার গোপন আমল, এই কথা আমি কারো কাছে বলতে পারি না। এই আমলটা আমার মা আমাকে শিক্ষা দিয়েছে। আমি মরুভূমির প্রান্তে এক পাশে আমি অবস্থান করি। মরুভূমির ছেলেমেয়েরা ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা মরুভূমিতে লালন পালন করে। তারা এই জন্তুগুলো ছেড়ে দিয়ে তারা খেলাধুলা করে। আমার মা আমাকে বলেছে, আমি যখন চারণভূমিতে গরু ছাগলগুলো নিয়ে আসবো, আমি যেন অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা না করি। আমাকে একটা আমল শিক্ষা দিয়েছেন, এই আমলটা যেন আমি সবসময় করি। বুজুর্গ ব্যক্তি আরো কৌতূহলী হয়ে গেল, এমন কি আমল যে আমলের কারণে কূপের তলদেশের পানিগুলো উপরে চলে আসলো? অবশ্যই এটা আমাকে জানতে হবে। এই আমল শিখে আমি অন্যদেরকে শিখাবো, উম্মত এগুলোর মাধ্যমে উপকৃত হবে, আল্লাহর বান্দারা উপকৃত হবে। সুতরাং বান্দি, তুমি আমাকে বলো সেই আমলটা কি? বান্দি বলল, বুজুর্গ, তাহলে শুনুন, এই আমলটা হলো, আমার মা আমাকে যে আমলটা শিখিয়ে দিয়েছেন সেটা হলো, আমার মা বলেছেন তুমি অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করবে না, অবসর সময়ে তুমি বসে বসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, দরুদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি বিশ্বাস করি আমার মায়ের শিখানো এই দরুদ শরীফ আমি সবসময় পাঠ করি। আজকে আমার বিশ্বাস হলো এই দরুদ শরীফের বদৌলতে, এই দরুদের ফজিলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কূপের তলদেশ থেকে এই পানিগুলো উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা ওয়া রাফা'a দারাজাত ওয়া আশারা রাফা'a দারাজাত ওয়া হাত্তা আশারা খাতিআত। 10টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন একবার দরুদের দ্বারা, এবং 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিবেন, উঁচু করে দিবেন, এবং 10টা বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। তার জ্বলন্ত প্রমাণ হলো এই ঘটনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।